গ্রুপ সি ডি থেকে আসলো রহিম শেখ, গ্রুপ ডি আউট। দর্শক, বালিশ লড়াইয়ে নকআউটের 2 রাউন্ডের খেলা, গ্রুপ এ বিজয়ী লতিফ শেখ এবং গ্রুপ সি বিজয়ী রহিম শেখ, এনারা ফাইনাল খেলায় আসলেন। এখন এনারা দুজন খেলবেন। আসুন। রেডি, 1 2 3, খেলা শুরু। দর্শক, কৃষকের বালিশ লড়াই খেলা এইমাত্র শেষ হলো। চ্যাম্পিয়ন হয়েছেন লতিফ শেখ। আর যৌথভাবে আমরা রানার্স আপ করবো শহীদ ব্যাপারী এবং রহিম শেখকে। স্থানীয় সমাজসেবক জনাব জাকির হোসেন মৃধাকে অনুরোধ করব পুরস্কার তুলে দেওয়ার জন্য। নগদ 4000 টাকা প্রথম পুরস্কার হিসেবে লতিফ শেখের হাতে। বাকি 2000 টাকা যে রানার্স আপ ছিলেন সেটা ভাগ করে যৌথ রানার্স আপ পাবেন। 1000 1000 2000 এই অর্থ তুলে দিচ্ছেন স্থানীয় আরেকজন সমাজসেবক আব্দুল মতিন মাঝি। এছাড়া বাকি সবার জন্য আছে সান্ত্বনা পুরস্কার, লুঙ্গি এবং পাঞ্জাবি। স্বাধীনতার পর এদেশে প্রায় 2 কোটি মানুষ নদী ভাঙনের শিকার হয়েছেন। এর মধ্যে 50 লাখ মানুষ হয়েছেন ভূমিহীন। অর্থনীতি সমিতির হিসেবে নদী ভাঙনে বছরে ক্ষতি হচ্ছে প্রায় 1000 কোটি টাকা। এক হিসেবে দেখা যায় বাংলাদেশের 64 জেলায় 996টি উপজেলার মধ্যে 96টিরও বেশি উপজেলা নিয়মিতভাবে নদী ভাঙনের কবলে পড়ে। তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই? তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই? এই আসো ভাটায় আবার এই তো দেখি জোয়ারে। এই এলাকার পুরনো দিনগুলো এখন মেঘনার গভীরে নিমজ্জিত পলি ছাড়া কিছুই নয়। এই কদিন আগের গিরির গল্প শহরের নাগরিকরা হয়তো জানেনও না গিরি কিভাবে বয়ে গেছে এই মানুষগুলোর জীবনের উপর দিয়ে। নদী পারে যারা বসবাস করে, শুধু যে নদীর ভাঙন তাদেরকে বিপর্যস্ত করে তা কিন্তু নয়। বিভিন্ন সময় যে নিম্নচাপগুলো হয়, নিম্নচাপের ফলে সমুদ্র ফুসে ওঠে, নদীর পানিও ফুসে ওঠে। এই যে গত অক্টোবরের 20 তারিখে গিরি যে ঘূর্ণিঝড় এলো, সেই সময় কিন্তু বাংলাদেশের অনেক নদী মাতৃক অঞ্চলগুলো কিন্তু নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিপর্যস্ত হয়েছে। তার ভেতরে চাঁদপুরের এই বহরিয়া এলাকা একেবারে নদীর পানি ফুসে উঠে এই গ্রামগুলোর ভেতরে ঢুকে গিয়েছিল, বাড়িঘর ভেঙে গিয়েছে। তার থেকে একটু কথা বলি, আসেন না। এটা আপনাদের বাড়ি কি? এটা কি নদীতে ভাঙছে এই ঘর? ওই যে গিরি কয়েকদিন আগে যে কতটুকু ছিল পানি? এই বাড়িগুলো বহু ভাঙন এবং প্লাবনের সাক্ষী। ঘরগুলোর ভেতরে বহু বাড়ি পানি উঠেছে, নদীগুলোই তাদের বসত। এছাড়া যাবেই বা কোথায়? আমার বাড়ি, আমার বাচ্চা সাগো বাড়ি ভাঙছে। কত বছর আমরা করতাম না, আমাকে বসত বাড়ি এটা আসলে যে 1-2-3 দিনটা ভাগা একলে আমরা তলিয়ে গেছে বাড়ি। কারণ আমাদের একটু 2-3 বাড়ি কাম আমার কোনো শক্তি নেই। পাকশা কি এখানে হয়? আগে রশিগড় পাগের ঘর ছিল না? যারে কুল কুল দুকুল গেল তার লাগে কি করো? একুল ভেঙে ওকুল তুমি গড়ো।
যারে কুল কুল দুকুল গেল তার লাগে কি করো। যেখানে প্রতিনিয়ত পাল্টে যায় বসতবাড়ির আদল, সেখানে প্রান্তিক জেলে জীবনের গল্পগুলো অন্যরকম। জাল আর নৌকা নিয়ে ছুটতে হয় মাঝ নদীতে। দর্শক, এই জালগুলো 1000 হাত লম্বা। এগুলো ছোট ছোট জাল এবং 2-3 জন মিলে জেলেরা এই ছোট একটা ডিঙ্গি করে বা এই আকারের একটা নৌকাতে করে ছাড়ে এবং কত ছাড়ার আধ ঘন্টা 1 ঘন্টা পর জাল তোলা শুরু করে। এরকম এক একটা খাওয়ায় যদি ভাগ্য ভালো থাকে কি পরিমাণ মাছ আসে মনে করেন 1-1.5 ফোন মাছও আসে, যেমন 80-90টা ওয়া পরে, আর না হলে নাই। আবার না হইলে পরে হুদু। তাজা ইলিশ দর্শক, একেবারে মেঘনার রূপালী ইলিশ। সারাদিন জাল বেয়েও জেলেরা এভাবে নিরাশ হয়ে ফিরে যায়। এরকম এক একটি বার ইলিশ শূন্য ইলিশ নিয়ে সারাদিন জাল বায়, কিন্তু মাছের দেখা মেলে না। এমন বিফল মনোরোধ হয়ে ফিরতে হয় মাঝে মাঝে। কখনো কখনো এদের জালেই ধরা পড়ে ইলিশের ঝাঁক, স্বপ্নের মতো সেই মুহূর্তগুলো। কিন্তু দুঃস্বপ্নের ভাগই যেন বেশি। মেঘনা এদের পেছন ধরে টানে, আর সামনে টানে ক্ষুধা। মানুষ কিভাবে সামলাবে নিজেকে, কিভাবে টানবে পরিবারের খানি? কৃষকের ঈদানন্দে এবারকে খেলা হচ্ছে দ্বিমুখী দৌড়, পুরুষদের দ্বিমুখী দৌড়। আপনারা লক্ষ্য করছেন যে দুজনকে গামছা দিয়ে বাঁধা আছে দ্বিমুখী করে। মাঝখানে ঠিক দাগ বরাবর আছে, একজন ওপাশে আরেকজন ওপাশে, আর ওইদিকে দুটো চুনের দাগ দেওয়া আছে। ইনি চেষ্টা করবেন ওনার দিকে যেতে, আর উনি চেষ্টা করবেন ওনাকে নিয়ে ওনার দিকে যেতে। এটা কোনো গ্রুপ খেলা নয়। পুরস্কার পাবেন একজন, যিনি প্রথম যাকে নিয়ে যেতে পারবেন। এভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবেন। এভাবে আমরা 3 জনকে বেছে নেব। আমি বাঁশি পূজার পর খেলা শুরু হবে। রেডি, 1, 2, 3। দ্বিমুখী দৌড়ের ফলাফল আমরা কেবলই পেলাম। পুরস্কার দেওয়ার জন্য আমি চ্যানেলের দর্শক ফোরাম চাঁদপুরের সভাপতি শাহিদুর রহমান চৌধুরীকে বলবো প্রথম পুরস্কার তুলে দেওয়ার জন্য মনসুর আহমেদের কাছে। মনসুর আহমেদ পাচ্ছেন প্রথম পুরস্কার নগদ 3000 টাকা। দ্বিতীয় পুরস্কার পাবেন সুজন, নগদ 2000 টাকা। এবং তৃতীয় পুরস্কার পাবেন আল আমিন, নগদ 1000 টাকা। এর বাইরেও যারা আছেন, অংশ নিয়েছেন, তাদের জন্য আছে পাঞ্জাবি, শুভেচ্ছা উপহার, ঈদের পাঞ্জাবি। সূর্য তখনও পাটে নামেনি। প্রান্তিক জেলেদের জন্য ইলিশের মৌসুম প্রায় শেষের দিকে। এখন চলছে মহাজনের জাল মেরামত করে ফিরিয়ে দেওয়ার কাজ। বলেন তো কেমনে হয় কি? আপনার শ্রম ট্রম তো আগে চালাইছেন। হ্যাঁ, তাহলে আপনি আমাদের যেমন সিজন আইলে 5,000 করে দাম দেয়, ঠিক আছে। আবার এই দিন আইলে আমরা এর লগে না চলে এই টাকাটা দেওয়া যাইতে হইবে। যদি আপনার মনে টানে 2000 টাকা কম নেয়, এইটুকু আমাদের 1 মাসে মাস পরে 1 মাসে পরে না। যেদিন না পড়ে তখন আমরা দেনা ফেরা করে যেমন দোকান ফোন খাই। তারপর সিজন আইলে হয়তো 1 মাস সুজি হইলে আমরা দেনা ফেনা দিই। আর মাছ ধরা পড়লে ভাগ্য থাকলে, না হইলে ধরা দিনও খাইতাম পারি না। তো স্বামী বেড়াই মা, তাহলে আপনার সংসার চলে কি দিয়ে? চলে আল্লাহ ইতারা যে কষ্ট খাইতে নাই। যে সময় মাছ ধরা বন্ধ থাকে সরকার, ওই সময় আপনারা খান কিভাবে? টাকা পয়সা থাকে পান? এই মনে করেন তো কিস্তি উঠাই, তো সুদে আনি, তো খায় না, কেউ কষ্ট পায়, তো গরু ছাগল বেশি, কেউ আশমুখা বেশি, না খেয়ে থাকে, এরকম হয়। না খেয়ে থাকি। ওইটা একটা আজও তো আরামে বাদ না কেড়েছি, অত আমার কর্ম নাই, আমি খাইতারি না, আর রুজি নাই, খাইতারি না। তো খিদে লাগে?